তো বন্ধুরা, আজকে আমাদের ব্রেকফাস্ট মেনু আলু পেঁয়াজ ডিম ম্যাগি মশলা ও লঙ্কা দিয়ে আলু ডিম ভুজিয়া, সঙ্গে লাগছে লবণ হলুদ আর সাদা তেল, আর তার সাথে হবে ওটসের রুটি। ওটসের রুটিটা করার জন্য আমি ওটসটাকে মিক্সার মেশিনে গুঁড়ো করে রেখে দিয়েছি। ওটসের রুটি করার জন্য প্রথমে জলটাকে গরমে বসাবো। জলটা গরম হয়ে ফুটতে থাকবে। জলটা ফুটে গেছে, গরম হয়ে গেছে। আমি জলের ভিতরে সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য তেল। গরম জলের ভেতরে আমি এবার ওটসটাকে দিয়ে দিচ্ছি। ওটসটাকে দিয়ে দিচ্ছি এবং একটা চামচের সাহায্যে নাড়তে থাকছি। এইভাবে একটা ডো তৈরি করে নেব। ওটসের রুটিটা আপনারা যারা ডায়েট করছেন তারাও খেতে পারেন। খুব ভালো ওটসের রুটি, অনেকক্ষণ পেটটা ভর্তি থাকে। এইভাবে আমি ডোটাকে তৈরি করে নিই। এবার এটাকে আমি ঠান্ডা হতে দেবো। হয়ে গেছে কড়াইতে, এবার আমরা তেল দিয়ে দেবো। আমি দিচ্ছি সাদা তেল, আপনারা চাইলে সরষের তেলও দিতে পারেন। গরম হোক। করার জন্য প্রথমে ডিমটাকে ভেজে নেব। তার জন্য আমি একটু সামান্য লবণ দিয়ে দিলাম। এবার আমি ডিমটাকে এবার আমি করে ডিমটা ভাজা হয়ে গেছে। আমি ডিমটাকে এবার গরম হয়ে গেছে। আমি এবার আলুটা দিয়ে দিচ্ছি। আলু আর লঙ্কাটাকে দিয়ে দিচ্ছি। এরপরে আমি পেঁয়াজটাকেও দিয়ে দিচ্ছি। এইবার আমি লবণ দিয়ে দেবো আর হলুদ দিয়ে আমি পেঁয়াজ ভাজাটা হতে থাক। আমি গ্যাসটাকে কমিয়ে দিয়েছি। ওটসের রুটিটাকে রেডি করে নেব। ওটসের রুটিটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে এরকমভাবে মেখে দেব। এরকমভাবে একটা তৈরি করে নেব। ওটসের রুটিটাকে এরকমভাবে আস্তে আস্তে একটা তৈরি করে নেব। এইভাবে আমার একটা ডো তৈরি হয়ে গেছে। এটাকে ডো এরকম একটা তৈরি করে রেখেছি। আমি এরকমভাবেই এখানটা আমি একটু উল্টে পাল্টে নেব। আমি কিন্তু একদম গ্যাসটাকে কমিয়ে দিয়েছি যাতে তেলটা কম হয়। আর আমি এতে সামান্য একটু দিয়ে দেবো। আর এতে সামান্য আমি এটা অপশনাল, এটা আপনারা দিতেই পারেন নাও দিতে পারেন। তবে ছোটো ছোটো দিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর। পেঁয়াজ ভাজাটা রেডি হয়ে গেছে কমপ্লিটলি। আমি ওটসের রুটিটাকে করব। তার জন্য আমি এইভাবে ছোটো ছোটো রুটি কেটে নেব। রুটিটা আমি ডো তৈরি করে নিয়েছি। এবার আমি এতে সামান্য একটু তেল লাগিয়ে এটাকে আমি বেলে নেব। হালকা হাতে বেলে নেব।
এটা বেলা হয়ে গেছে, এবার আমি এটাকে একটা শেপ দেবো। আমার ওটসের রুটিটাকে আমি বেলে নিয়েছি, এবার এটাকে আমি হালকা হাতে আমি এরকমভাবে আরও দুটো রেডি করে দেবো। মাছ দিয়ে দিলাম, নিয়ে আমি এটাকে আবার বেলে দেবো। আবার আমি এটাকে একটা শেপ দিয়ে, বাড়িতে আপনারা এইভাবে রুটি তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এবং যারা ডায়াবেটিস পেশেন্ট তারাও এই রুটিটা খেতে পারে। ওটসের রুটিটাকে ভেজে নেব, তার জন্য আমি তাওয়াটাকে অনেকক্ষণ আগে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তাওয়াটা গরম হয়ে গেছে, হতে থাকবে, এটা আস্তে আস্তে হয়ে যাবে। একবারেই আমি রেখে দেখুন রুটিগুলো ভাজা কিন্তু অনেকটাই হয়ে গেছে। উলট পালট করে নিলেই এই রুটিগুলো আপনারা যদি সকালে বানিয়ে রাতেও খান, একদম নরম হবে।